এটি ছিল সমুদ্রের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর গণহত্যাগুলোর একটি। আকাশ ঢেকে গিয়েছিল লক্ষ লক্ষ সামুদ্রিক পাখিতে। তারা যেন ক্ষেপণাস্ত্রের মতো সমুদ্রের দিকে ঝাঁপিয়ে পড়ছিল। সমুদ্র, আকাশ আর তটভূমির সব শিকারী একসাথে এমনভাবে ঘিরে ফেলেছিল যে মনে হচ্ছিল পুরো প্রকৃতি যেন একযোগে আক্রমণ শুরু করেছে। উত্তর আমেরিকার নিউফাউন্ডল্যান্ড উপকূলের দিকে বিলিয়ন বিলিয়ন ছোট মাছ ডিম পাড়ার জন্য ফিরে আসছিল, কিন্তু তাদের পেছনেই এগিয়ে আসছিল বিশাল ডলফিনের দল, সি লায়ন, অর্কা, গ্রেট হোয়াইট শার্ক, স্টিংরে আর বিশাল তিমি। অন্যদিকে কোটি কোটি সামুদ্রিক পাখিও উপকূলে জড়ো হয়ে অপেক্ষা করছিল। প্রতিটি শিকারী শুধু সঠিক মুহূর্তের অপেক্ষায় ছিল। যেই মাছের বিশাল ঝাঁক গভীর সমুদ্র ছেড়ে ওপরে উঠল, সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল মৃত্যুর খেলা। ডলফিনেরা দল বেঁধে চারদিক থেকে তাদের ঘিরে আক্রমণ শুরু করলো। বিশাল তিমিরা প্রতিটি গিলে হাজার হাজার মাছ খেয়ে ফেলতে লাগলো। কয়েক মিনিটের মধ্যেই লক্ষ লক্ষ মাছ শেষ হয়ে গেল। তবুও মাছের ঝাঁক তাদের লক্ষ্য ভুলে যায়নি। তারা নিরন্তর উপকূলের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। সি লায়ন, শার্ক আর অর্কা চারদিক থেকে হামলা চালিয়ে যাচ্ছিল। অনেক কষ্টে যখন বেঁচে থাকা মাছগুলো অগভীর পানিতে পৌঁছায়, তখন আকাশ থেকে নেমে আসে সামুদ্রিক পাখিদের ভয়ঙ্কর আক্রমণ। মাত্র আধা ঘন্টার মধ্যেই তাদের বিশাল একটি অংশ আবারও মারা যায়। অবশেষে বিশাল জোয়ারের ঢেউ মাছগুলোকে উপকূলে পৌঁছে দেয়। পুরো সৈকত তখন চকচকের উপর মতো দেখাচ্ছিল। পুরুষ মাছগুলো নিজেদের জীবন উৎসর্গ করে শিকারীদের মনোযোগ সরিয়ে রাখছিল, যাতে স্ত্রী মাছগুলো নিরাপদে ডিম দিতে পারে। সমুদ্রের পানি সরে যাওয়ার পর কোটি কোটি ডিম বালুর নিচে চাপা পড়ে রইল, আর কয়েকদিন পর সেখান থেকেই জন্ম নেবে নতুন জীবন। এটি শুধু শিকার ছিল না, পুরো একটি প্রজাতিকে বাঁচিয়ে রাখার জন্য দেওয়া সবচেয়ে বড় আত্মত্যাগ ছিল এটি।